নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। সমস্যা নিয়ে আলোচনা করব, তবে হাসি মুখে আলোচনা করব। কারণ কি বলুন তো? কারণ জানি সমস্যা হয়তো আপনি জর্জরিত, সমস্যা হয়তো আপনি নাজেহাল অবস্থায় রয়েছেন, মন আপনার খারাপ, শরীর আপনার খারাপ, মাথা আপনার কাজ করছে না যে সত্যি কি সমস্যা থেকে ভালো হতে পারবো। কিন্তু আমরা হাসি মুখে বলবো হ্যাঁ, ভালো হতে পারবেন। যে কোন ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ আপনার হোক না কেন, সবকিছু সমস্যার সমাধান রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে। আর সে কারণেই তো দেখুন, শুধু কলকাতা বা হাওড়া নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আপনাদের জন্য কিন্তু রয়েছে চেম্বার। অর্থাৎ আপনি চাইলেই পৌঁছে যেতে পারবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, এমন কিছু সমস্যা যার জন্য দীর্ঘদিন ট্রিটমেন্ট তো আপনি করছেন, কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছেন না। আপনাকে অপারেশন করার কথা বলা হয়েছে বা ইনজেকশন নেওয়ার কথা বলা হয়েছে, বা যে মেডিসিন আপনি খাচ্ছেন জানেন তাতে স্টেরয়েড আছে, কিন্তু তাও অনিচ্ছায় আপনাকে খেতে হচ্ছে, কারণ জানা নেই আপনার কাছে কোনো উপায়। তো উপায় কিন্তু অবশ্যই রয়েছে, এবং উপায়ের নামই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আজকে আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে আমাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা। কেন এই সময় বললাম? কারণ এই সিজনটায় অনেকের শ্বাসকষ্ট জনিত সমস্যার এই প্রবলেমটা একটু বেড়ে যায়। সিওপিডির মতন সমস্যা একটু আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। উপায় কি রয়েছে ভালো হওয়ার? এনবিপি চিকিৎসকরা কি বলছেন, সবটাই শুনবো আজকে স্যারের কাছ থেকে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি যে ডিজিজটা রয়েছে, মানে সিওপিডি, দেখুন প্রথম আপনাকে বলবো কি আজকে শ্বাসকষ্ট নিয়ে কম বেশি করে সব মানুষরাই কিন্তু ভুগছেন। আর এর জন্য ইনহেলার মার্কেটের মধ্যে যে হিসাবে এখন বিক্রি হচ্ছে, বা আপনি বলতে পারেন কি অক্সিজেন লেভেল আমাদের শরীরের মধ্যে কমে যাওয়া, আমরা নেবুলাইজারটা নিই, আমরা কোনোদিনই এটা চেষ্টা করি না কি আমাদের এই শরীরের মধ্যে এই সিওপিডি মানে শ্বাসকষ্ট সমস্যাটা কেন হয়, কি করলে এর আমরা পার্মানেন্ট সলিউশনটা পাবো, এটা খুব দরকার রয়েছে। কারণটা দেখুন, আজকে আপনার কাছে শ্বাসকষ্টের জন্য উপায় রয়েছে আপনার হাতে ইনহেলার। ইনহেলার যখন আপনার কাজ করবে না, তখন আপনি কি করবেন? স্টেন বসাবেন, ঠিক না? তো আজকে আমি বলবো কি যারা 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, তাদেরও কিন্তু শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে। আবার যারা 50-এর উপরে যে মানুষরা রয়েছে তাদেরও কিন্তু শ্বাসকষ্টটা হচ্ছে। এটা কেন হয় এটা আগে জানুন, নাহলে আদারওয়াইজ আগামী দিন আস্তে আস্তে করে আপনার হার্টের সমস্যাটা আরো বেশি হয়ে যাবে। দেখুন আজকে আমরা বলবো এই সিওপিডি মানে এটা কেন, কি সমস্যাটা হয়। সিওপিডির মধ্যে কি হয়, আমাদের যে নিঃশ্বাসের যে নলিটা রয়েছে, এই নিঃশ্বাসের নলিটার মধ্যে ইনফ্লামেশন হয়ে যায়। ঠিক আছে, ইনফ্লামেশন হয়ে যাওয়ার কারণের জন্য এই নলিটা আস্তে আস্তে করে কিন্তু ব্লকেজ হতে চালু হয়ে যায়, যার ফলে কি হয় আমরা নিঃশ্বাসটা নিতে পারি না। আর এই নিঃশ্বাসটা না নেওয়ার কারণের জন্য কি হয়, আমাদের যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে, শরীরের মধ্যে আরো রোগ আসতে পারে। কেন কি আমাদের হার্টের মধ্যে প্রেশারটা পড়ে। তো আপনার যদি ফুসফুস যদি খারাপ হয়ে যায়, তো আপনি কি করবেন? ফুসফুসকে পাল্টে করে দেবেন? করবেন না তো। তার উপায় আছে। আজকে ময়লা আপনার যে জমছে বা ইনফ্লামেশন যে এসছে, ইনফ্লামেশন কি করে সরবে তার উপায় আছে কিছু। আজকে এরকম কথাগুলো আজকে বলবো আপনাকে, যেখানে আপনি বাড়িতে বসেই কিন্তু সিওপিডি কে আপনি ভালো করতে পারবেন। এর সাথে সাথে আপনি আগামী দিন যাতে আপনার ইনহেলার না নিতে হয়, আগামী দিন যাতে আপনাকে স্টেন না বসাতে হয়, হার্টের জন্য কোন রকম আপনাকে কার্ডিওলজিস্টের যাতে কাজে না যেতে হয়, তার উপায় আপনাকে আজকে বলে দেবো। একদম সব উপায় তো আপনি জানতে পারবেন, কিন্তু উপায়গুলো শুনে শুধুমাত্র বাড়িতে বসে থাকবেন, নাকি বাড়ি থেকে বেরিয়ে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ পর্যন্ত যোগাযোগ করবেন? বুদ্ধিমান মানুষ তারা যারা নিজেকে ভালোবাসে, বুদ্ধিমান মানুষ তাকে আমরা বলবো যারা সমস্যার সমাধানটাকে চিনতে পারে। আর সে কারণেই সেই সুযোগটা এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাদের জন্য করে দিচ্ছে। বুদ্ধিমান মানুষ হন, স্মার্ট পার্সন হন, আর তাহলেই কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন। সমাজের বুকে টিকে থাকার মতন সামর্থ্য আপনি কিন্তু অর্জন করতে পারবেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, সরাসরি কথা বলার নম্বরে যেরকম রয়েছে, পাশাপাশি এনবিপির একেবারে নিজস্ব নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি নাম্বার রয়েছে। চট করে এখনই একবার ফোন করুন না, কথা বলুন না। যারা ফোন রিসিভ করবেন তারা সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবেন যে আপনার সমস্যার সমাধান রয়েছে কিনা, বা সেই সমাধান পেতে হলে আপনাকে ঠিক বাড়ি থেকে বেরিয়ে কত দূর এগোতে হবে। তো কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে? ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? মাথার পিছনটা ব্যথা করে?
আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন এর জন্য? আচ্ছা, বমি বমি ভাবও একটা হয়। আচ্ছা, ঘাড়ে কোন রকম আপনার এক্সরে রিপোর্ট হয়েছে? না। ঘাড়ে এক্সরে রিপোর্ট করাননি। সব থেকে আগে আপনি একটা ঘাড়ে এক্সরে রিপোর্ট করাবেন, ঠিক আছে? সার্ভাইকাল স্পাইনে আপনি একটা এক্সরে রিপোর্ট করান, আর সেখানে দেখুন এই প্রবলেমটা কি এসছে। সেই এক্সরে রিপোর্টটা নিয়ে আপনার ব্যারাকপুরে যে সামনে যে চেম্বারটা পড়বে সেটা হচ্ছে মধ্যমগ্রামে। প্রতি সোমবার, বুধবার, শুক্রবার সপ্তাহে 3 দিন ওখানে রোগী দেখা হয়। আপনি সেখানে ওই রিপোর্টটা নিয়ে এসে আসবেন। সেখানে আপনি দেখতে পারবেন কি আপনার সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস রয়েছে। এবার সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস এর মধ্যে কিছু সিমটমস গুলো আছে, যেটা আপনি বললেন আমার বমি ভাবটা হচ্ছে, গা গুলাবে, বমি ভাবটা আসবে, চোখ লাল হয়ে যাওয়া, মাথা চক্কর দেওয়া, হ্যাঁ, ভার্টিগো প্রবলেমটা। তার সাথে সাথে আপনি দেখবেন ঘাড়ে কিন্তু অনেক সময় কিন্তু পেন হতে চালু হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু পেন হয় না। তার সাথে সাথে একটা সমস্যা আরো আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের হাতের মধ্যে কিন্তু ঝিনঝিনি ভাবটা বেড়ে যায়। হ্যাঁ, মানে ব্লাড সার্কুলেশনটা আমাদের হাতের কিন্তু বন্ধ হতে চালু হয়ে যায়। তো এই সব কারণটাই হচ্ছে আপনার কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস। আজকে সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস যদি বলি আমরা, কম বেশি করে কিন্তু সবারই আছে। কেউ হয়তো জানতে পারছে, কেউ হয়তো জানতে পারছে না। কারণটা হচ্ছে কোনো না কোনো সময় আপনি অবশ্যই পড়ে গেছেন, সেই কারণের জন্য ফ্লুইডটা লিকেজ হতে পারে। বা আপনার যদি অত্যধিক আপনি যদি কোনো পড়াশোনা কাজ করছেন বা কম্পিউটার কাজ করছেন, ফোন খুব বেশি ঘাটছেন, আমরা বা বাইক চালাচ্ছি, আমরা রং ওয়েতে যদি বসছি, এইগুলো কারণ আছে আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস হয়ে যাওয়া, ঠিক না? তো আমি আপনাকে বলবো কি আপনি প্রপার চিকিৎসা করান, যাতে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। নাহলে আদারওয়াইজ এইরকম যদি কোনো ভুলভাল যদি ডাক্তারের হাতে যদি পড়ে যাবেন, আপনার পুরো লাইফকে খারাপ করে দেবে পেন কিলার খেয়ে গিয়ে। তো এইসব না করে আপনি জানুন আগে এই ব্যথাটা হলো কেন, যেটা আমরা আজকে টপিকে ছিলাম, সিওপিডি। আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমরা শ্বাসকষ্টের জন্য আমি ইনহেলার নেবো। আরে নেবো কেন? শ্বাসকষ্টটা হচ্ছে কেন সেটা আগে জানবো। আমরা আমাদের কোলেস্টেরল লেভেলটা কতটা রয়েছে, ট্রাইগ্লিসারাইডটা কত হাই রয়েছে, আইজি লেভেলটা আমাদের কত হাই রয়েছে, সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, সেটা যদি ঠিক করতে পারি, ব্লকেজ আমার খুলে যাবে, আমার ব্রিথিং প্রবলেমটা চলে যাবে, ঠিক না? একদম। তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য আলোচনায় তো আবারও ফিরবো, তবে তার আগে দেখে নেবো কি আছে। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন বান্টি? কি সমস্যা? কি সমস্যা বাবার? প্যানক্রাইটিসের পাথর জমেছে। প্যানক্রিয়াস পাথর হয়, ঠিক আছে। আপনি যাই হোক, আপনার কাছে রিপোর্ট আছে? আপনি একটা কাজ করুন, দেখুন আপনার এখানে হেল্পলাইন নাম্বার বলে যাচ্ছে, লাস্টে 27 আর লাস্টে 37 নাম্বারটা রয়েছে। ওই নাম্বারে আপনার কাছে যে রিপোর্টটা রয়েছে ওই রিপোর্টটা পাঠান, ঠিক আছে? ওই রিপোর্টটা আমরা দেখবো কি আপনার প্যানক্রিয়াসের মধ্যে পাথর রয়েছে না প্যানক্রিয়াটাইটিসের মধ্যে পাথরটা রয়েছে। আমি তো প্রথম আজকে রোগের নামটা শুনলাম। যাই হোক, তো আপনি একটা প্যানক্রিয়াসে যে আপনার পাথরটা যদি হয়ে থাকে, আপনি ওই যে রিপোর্ট নাম্বারটা বললাম, হেল্পলাইন নাম্বারে একটু পাঠিয়ে দিন। আর এরপরে যদি পাথর হয়ে থাকে, পাথরকে বার করার উপায়টা খুঁজুন। নাহলে আদারওয়াইজ আগামী দিন আপনার সুগার আসার চান্সেসটা থাকবে, আগামী দিন আপনার লিভার নষ্ট হবে, আগামী দিন অনেক আপনার আশেপাশে যে অর্গান গুলো রয়েছে না, স্প্লিন আছে, লিভার আছে, কিডনি আছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একদম। তো তার জন্য যোগাযোগ করতে হবে। শুধু বাড়িতে বসে কিন্তু অনুষ্ঠান দেখলে বা শুনলে কিন্তু চলবে না। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, তো সেই ফোন নাম্বার নোট করুন আর কথা বলুন। তবে হ্যাঁ, সিওপিডি নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, কোন কোন দিকে নজর রাখতে হবে, মানে কি কি জানার প্রয়োজনীয়তা আমাদের রয়েছে? দেখুন, সিওপিডির মধ্যে তো আমি একটাই কথা বলবো কি আপনার শরীরের প্রতি আপনাকে যত্ন করতে হবে। আজকে যোগা প্রাণায়াম যেটা খুবই দরকার রয়েছে এই পেশেন্টের জন্য। আর এক্সারসাইজ, মানে আমরা যে ফুসফুসে যে এক্সারসাইজটা বলি সেটা আপনি করুন। লোম বিলোম যেটা রয়েছে, আপনি এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ুন। কমন একটা এক্সারসাইজ এটা, ঠিক আছে? এটা কম বেশি করে সবাই জানে, কিন্তু ব্যবহার কেউ কত লোক করে সেটা দেখুন। আজকে মানুষের কাছে সময় নেই স্নান করার সময় সাবান লাগাতে পারে, এত সময় নেই, মানে 2 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে হবে। আরে আপনার যখন এই সময় যদি শরীরের প্রতি যদি না বার করেন, তাহলে শরীর কি আপনার সঙ্গে থাকবে? যে কোনো সময় একটা দুর্ঘটনা হবে। তো সময়টা একটু বার করতেই হবে, বেশি কিছু নয়। আপনি যোগা প্রাণায়ামের জন্য কিছুটা সময়টা বার করুন। তার সাথে সাথে উষ্ণ গরম জল, অনেকবার আমরা প্রোগ্রামের মধ্যে বলেছি যে শ্বাসকষ্ট রোগীদেরও কিন্তু উষ্ণ গরম জলটা খুব ভালো কাজ করে। এর সাথে সাথে একটা জিনিস আপনি করবেন, যেটা আমি বলেছিলাম কি আপনি বাড়িতে বসে যেটা করতে পারেন, হার্টের জন্য বরদান রয়েছে অর্জুন ছাল,
ঠিক না? তো অর্জুন ছালের গুঁড়ো আমার মনে হয় না কি আপনাকে খুব বেশি দূরে খুঁজতে হবে। আমরা যে গ্রাম পঞ্চায়েতে যদি দেখি তো অনেকটা অর্জুন ছালে আমরা গাছও দেখতে পাই, তো সেখানে যদি পান আপনি অর্জুন ছালের গুঁড়ো আপনি করতে পারেন, বা যদি 10 ভান্ডারে আপনি গিয়েও নিতে পারেন, বা ভালো কোনো আয়ুর্বেদিক আউটলেট থেকেও আপনি নিতে পারেন। তো সেইটা যদি আপনি প্রতিদিন রাত্রিবেলা শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জলে 2 চামচ আপনি অর্জুন ছাল গুঁড়োটা ভিজিয়ে দিন, আর সকালবেলা আপনি ছেঁকে ওই জলটা আপনি ব্যবহার করুন। ঠিক আছে? এটা আপনার হার্টের জন্য অমৃত বলতে পারেন, বরদান। হ্যাঁ, এটা আপনি ব্যবহার করতে চালু করুন। তার সাথে সাথে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, কারণটা দেখুন মডার্ন মেডিসিনে আমরা কোন রকম ফল্ট কিছু বলি না। তো ওরা যে ইনহেলার দিচ্ছে, ইনহেলার ওয়েল গুড, আপনার এটা নেবার পর কি হচ্ছে, রোগকে থামাচাপা দিচ্ছে, কিন্তু নির্মূল করতে হবে। তো এই যে একদিকে যে আপনার থামাচাপা দিচ্ছে, তার প্যারালাইন আপনি চিকিৎসাটা করেন না, তো প্যারালাইন চিকিৎসা যদি করা হয় তাহলে এটা সিওপিডি সম্পূর্ণভাবে ভালো করা যায়। এর সাথে সাথে দেখবেন আজকে বাচ্চাদের এখন নতুন আমরা দেখতে পাই যেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। তো ব্রঙ্কাইটিস যে সমস্যাটা রয়েছে না, এইটাও কিন্তু একটা কারণ আছে। আগামী দিন আস্তে আস্তে এটা কনভার্ট হয়ে যাবে কিন্তু সিওপিডি নিয়ে। তো আপনি যদি সর্দি কাশি নিয়েও যদি দীর্ঘদিন যদি ভুগতে থাকছেন, আপনার কিন্তু হার্টের মধ্যে একটা সমস্যা আসবে। তো আমি আপনাকে বলবো তুলসী পাতা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি 10 খানা তুলসী পাতা ভালো করে ধুইয়ে সেটা চিবিয়ে খান। এর সাথে সাথে আপনি যেটা বললাম এক্সারসাইজ, ব্যায়ামটা করুন, উষ্ণ গরম জলটা খাবেন। তার সাথে সাথে আপনি হার্ড ওয়ার্কিংটা করবেন না, আর রোদ অবশ্যই লাগান। দেখুন গরমকালে যদি আমরা বলি রোদ লাগাতে, তো আপনি বলবেন কি এত গরমের মধ্যে কি করে রোদটা লাগাবো, কিন্তু শীতকালে কি হয় আমাদের রোদটা কিন্তু ভালো লাগে। তো আপনি একটু ভিটামিন ডি দরকার রয়েছে, তো আপনি শরীরের মধ্যে রোদটা লাগান। ঠিক না? তো এইবার আপনি বলবেন কি আমার স্কিন ডাল হয়ে যাচ্ছে, তো স্কিন ডাল হয়ে যাচ্ছে, দেখুন আপনার শরীর থাকলে তো স্কিন হবে, শরীরে যদি না থাকে তাহলে স্কিন কে দেখবে। ঠিক না? তো আপনি চেষ্টা করুন বেশি 5 থেকে 10 মিনিট যদি আপনার শরীরের মধ্যে যদি রোদ লাগানো হয়, আপনার কিন্তু শরীরের প্রতি অনেক উপকারী হবে। একদম ঠিক কথা। আসলে ভালো কথা শুনতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। আমরা বলি না যে সৎসঙ্গে স্বর্গবাস, তবে কিছু কিছু মানুষের কথা শুনতে একটু বেশি ভালো লাগে। এই কথাটা এত জোরের সাথে এই কারণেই বলছি, কারণ প্রচুর মানুষের সঙ্গে সারাদিন কথা বলতে হয়, এনবিপির বিভিন্ন বন্ধুদের সঙ্গে কথা বলতে হয়, অর্থাৎ আপনাদের সাথে। কোথাও যেন আপনাদের মনের মধ্যে জায়গা করে নেন ডক্টর বি শর্মা। কি করে নেন? কারণ তার এই সোজা সাপটা কথাবার্তা, যার মধ্যে থেকে আপনার মনে হয় মানুষটা কোথাও খুব বড় একজন ডাক্তার হওয়ার পরেও আমার ঘরের মানুষ, আমার কাছের মানুষ, আমার মনের মানুষ, আমার খুব ভালো একজন বন্ধু। তাই সে কারণে তার কথা আপনারা বিশ্বাস করেন, মেনে চলেন, মেনে চলুন তার কথা। ভালো আপনি থাকবেন, ভালো থাকবে কিন্তু অবশ্যই আপনার পরিবারের মানুষরা। চট করে কিন্তু আপনাদের জন্য একটুখানি বলে রাখবো, যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই যোগাযোগ কিন্তু করতে পারেন। রায়গঞ্জে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকেও পান, কখনো ডক্টর বি শর্মাকেও আপনারা পাচ্ছেন। খড়গপুরে চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর আর দে কে। আমাদের আগরতলায় কিন্তু চেম্বার থাকে। ত্রিপুরার বন্ধুদের জন্য বলবো আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, ডক্টর এন ভট্টাচার্যকে ওখানে পেয়ে যাবেন। কৃষ্ণনগর এবং বহরমপুরে চেম্বার থাকে, ডক্টর এ হালদারকে পেয়ে যাবেন। আসামের বন্ধুরা শিলচর বলুন, গুয়াহাটি বলুন বা ডিব্রুগড়ে বলুন, অবশ্যই কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন এবং সেখানে অবশ্যই থাকছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকেরা। কোন চেম্বারে ডক্টর এস ঘোষালকে, কোন চেম্বারে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। সবটাই ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করে কিন্তু পৌঁছতে হবে। শ্যামপুর আমাদের নতুন একটি চেম্বার এবং হাওড়ার বন্ধুদের জন্য এটা সুখবর, শ্যামপুর চেম্বারটি ডক্টর বি শর্মা নিজেই এত ব্যস্ততার মধ্যে শ্যামপুরের বন্ধুদের জন্য সময় দিচ্ছেন, তাই অবশ্যই যোগাযোগ করতে পারেন। মেদিনীপুরের মধ্যে আমাদের যেমন মেচেদায় রয়েছে, হেরিয়া, হলদিয়া এবং খড়গপুর 4টি কিন্তু সেন্টার রয়েছে এবং প্রত্যেকটি সেন্টারে অভিজ্ঞ চিকিৎসকেরা থাকছেন, তার জন্য একটু যোগাযোগ করবেন। গঙ্গারামপুরে আপনারা চেম্বার পাচ্ছেন, মালদায় চেম্বার পাচ্ছেন এবং প্রত্যেকটি চেম্বারে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। হলদিয়ার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেখানে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বাঁকুড়ায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গাসাগর আমাদের নতুন চেম্বারের ওপেনিং, সামনে 19 তারিখ গঙ্গাসাগর চেম্বারের ওপেনিং, থাকবেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ক্যানিং আবার একটি নতুন চেম্বারের ওপেনিং কিন্তু রয়েছে একেবারে মাসের শেষে, সেখানেও থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা।
আর তাছাড়া আসানসোলে থাকবেন ডক্টর বি শর্মা, দিল্লিতে আমাদের চেম্বার থাকে আপনারা জানেন, সেখানেও কিন্তু থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। তার পাশাপাশি আপনাদের প্রত্যেকের জন্য বলবো আমাদের হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সেখানে যোগাযোগ করতে পারেন, আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু ল্যান্সটাউনে, যোগাযোগ করতে পারেন অবশ্যই খিদিরপুর, এবং যোগাযোগ করতে পারেন হাতিবাগান চেম্বারে, যোগাযোগ কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন আরো অনেকগুলি চেম্বারে, যেমন হাওড়ায় রয়েছে শিবপুর, বাজিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারছেন। এবং তার পাশাপাশি আমাদের সাথে আমাদের বন্ধু রয়েছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, আমি। হ্যাঁ বলুন, টিভির ভলিউমটা একদম মিউট করবেন, বলুন কে আছেন। আচ্ছা, ঠিক আছে। আমি বরুণ সরকার বলছি, দিনাজপুর থেকে, অনেক দূর থেকে। হ্যাঁ বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার হচ্ছে হাই প্রেশার আছে, তো হাই প্রেশারে ঘুমটা ঠিকঠাক হয় না, তো যার জন্য আমি তো অতদূর যেতে পারবো না। মানে এটা যদি কোনো রেমেডি করে দেয়, খাওয়া যাবে। আপনি কি উত্তর দিনাজপুরে থাকেন? আপনার বাড়ি উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ, আমি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। দক্ষিণ দিনাজপুর বালুঘাটে। হ্যাঁ, আমাদের চেম্বার রয়েছে গঙ্গারামপুর, ঠিক আছে? গঙ্গারামপুরে আমাদের চেম্বার আছে। সামনে 31 তারিখে ডেট আছে। আপনি যে বলছেন কি এত দূরে থাকি, আমি কলকাতা আসতে পারবো না, তো আপনার কলকাতা আসতে হবে না। আপনার বাড়ির পাশে রায়গঞ্জে চেম্বার রয়েছে, আপনি ওখানে এসে যোগাযোগ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইরকম কোন ডিস্ট্রিক্ট নেই যেখানে এনবিপি চেম্বার নেই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 23টা ডিস্ট্রিক্ট, আর 23টা ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু এনবিপি চেম্বার রয়েছে। আপনি দক্ষিণ দিনাজপুরে যেটা বললেন সেটা আপনি রায়গঞ্জ চেম্বার, এই গঙ্গারামপুর চেম্বারটা আপনি পাবেন, সেখানে আপনি এসে দেখাতে পারবেন। আর আপনি যে বলছিলেন প্রেশারের সমস্যার জন্য কিছু রেমেডি করে দিতে, তো দেখুন প্রেশার একটা এরকমই রোগ আছে না, যেখানে আপনি ফোন করলেন একটা স্টুডিওতে, আমি আপনাকে একটা রেমেডি বলে দেবো, আপনার প্রেশারটা ভালো হয়ে যাবে। অত সোজা নয় স্যার। আপনার প্রবলেমটা যে রয়েছে সেই প্রবলেমটাকে জানুন, কি প্রেশারটা হলো কেন, ঠিক না? আর কতদিন ধরে আছে, কি করলে এটা ভালো হবে, আর যাতে আমার আগামী দিন দীর্ঘদিন ওষুধ না খেতে হয়। কারণটা হচ্ছে কি এইরকম প্রেশারের ওষুধ খেয়ে খেয়ে মানুষরা কিন্তু কিডনি খারাপ করছে। তো আপনি যদি ওই কিডনি খারাপের সমস্যা থেকে যদি বাঁচতে চান, তো আপনাকে টার্গেট করতে হবে কি প্রেশার ওষুধটা আমি কি করে বন্ধ করব। কিন্তু আজকে যদি আমার কথা শুনে আপনি যদি প্রেশার ওষুধ বন্ধ করেন, তো কালকে আপনার ব্রেন স্ট্রোক হবে, আপনি মারা যাবেন, ঠিক না? কারণটা হচ্ছে কি ব্রেনের, আপনি যে প্রেশারে যে ওষুধ যে খাচ্ছেন সেটা আপনাকে খেতে হবে, তার সাথে সাথে চিকিৎসাটা করতে হবে। কিন্তু আপনি হুট করে যদি ওষুধ বন্ধ করে দেন, তো যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যাবে। যখনই আমাদের প্রেশার বেড়ে যায় তখন কি হয়, আমাদের ব্রেনের শিরাগুলোর মধ্যে ব্লাডে ক্লটিং হতে চালু হয়ে যায়, শিরা ফেটে যায়, যে কোনো সময় আমরা মরে যেতে পারি। তো এটা দরকার আছে। প্রেশার বাড়লো, ডাক্তার ওষুধ দিল, কিন্তু প্রেশারটা কন্ট্রোল হলো। কিন্তু কন্ট্রোল করা ট্রিটমেন্ট নয়, ট্রিটমেন্ট করা হচ্ছে রোগকে সারিয়ে দেওয়া। তো প্রেশার হয়েছে, যে রকম আপনাকে ওষুধ ধরিয়ে দিল কি আপনাকে এই ওষুধটা খেতে হবে, ঠিক ওই রকমই আপনাকে উপায় ধরিয়ে দিতে হবে কি করলে আপনি পার্মানেন্ট প্রেশার থেকে ভালো হতে পারবেন, ঠিক না? আপনাকে প্রথম লবণকে ছাড়তে হবে। আপনি যদি লবণ খান, তো আমি বলবো আপনাকে সন্দক লবণ, ঠিক আছে, সন্দক লবণ দিয়ে আপনি রান্নাটা করবেন। আর তার সাথে সাথে আপনি রাগটাকে কমাতে হবে আপনার। এর সাথে সাথে আপনাকে ভালোভাবে ঘুমোতে হবে। একটা মানুষের ঘুম খুব দরকার রয়েছে, মিনিমাম 6 ঘন্টা একটা মানুষের ঘুম দরকার রয়েছে। কিন্তু এখনকার মানুষরা দেখুন ঘুমই আসে না, সারা রাত নাকি ফোন নিয়ে ঘাটতে থাকে, ফোন দেখতে দেখতে না ঘুমোবে। এইগুলো ব্যাড হ্যাবিটটা না করে ভালোভাবে আপনার ঘুমোতে হবে। সিজনে যে ফলটা রয়েছে এটাও খুব দরকার আছে আমাদের প্রেশারকে মেনটেন করার জন্য। প্রেশার যখন ফ্লাকচুয়েট করে না, তখনই কিন্তু আমাদের কিডনিটা খারাপ হয়। তো এর জন্য আপনি সিজনে যে ফলটা রয়েছে, সিজনে ফলটা খান। তার সাথে সাথে আপনাকে মাথাকে শান্ত রেখে আপনাকে কাজ করতে হবে। মেডিটেশন করুন, ধ্যান করুন, ঠিক আছে? আপনার যে ইষ্ট দেবতা রয়েছে, আপনার যে ঠাকুর দেবতা রয়েছে, যাকে আপনি ভালোবাসেন, তার নামটা নিয়ে চোখ বন্ধ করে আপনি ধ্যানটা করুন। এর থেকে বড় মেডিসিন কিছুই হয় না, এটা আপনি করুন। আর এর সাথে সাথে চিকিৎসাটা করান। যেরকম আপনাকে যে ওষুধ ধরিয়ে দেওয়া হয়েছে সারা জীবন খেতে হবে, তা আমরা আপনাকে বলবো সারা জীবন ওষুধ খেতে হবে না। নির্দিষ্ট কিছু সময় যাওয়ার পর আমরা ওষুধগুলো বন্ধ করবো, ট্যাপনিং করে করে আস্তে আস্তে করে মেডিসিনটা বন্ধ করাবো, যখন আমরা ট্রিটমেন্ট করে আপনার প্রেশারকে ভালো করব, ঠিক আছে? তো আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক না? তো একটু যোগাযোগ করুন। আপনি প্রেশারের সমস্যা নিয়ে যে ভুগছেন, আপনি পুরোপুরি সম্পূর্ণভাবে প্রেশারকে ভালো করতে পারবেন। একদম, তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু
ভীষণ রকম ভাবে রয়েছে। যোগাযোগ করবেন কিভাবে? খুব সহজ একটা পদ্ধতি। যেভাবে স্টুডিওতে ফোন করছেন ঠিক সেভাবে আমাদের নিজস্ব নাম্বারে ফোন করতে হবে, অর্থাৎ এনবিপির নাম্বারে ফোন করতে হবে 9830235527 বা 37। আর কথা বলছিলাম আজকে সিওপিডি নিয়ে, অর্থাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যা, বা কথা বলছিলাম আমরা এই বারবার আমাদের সর্দি কাশি হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বা বুকের বিভিন্ন রকমের কষ্ট হয়, সেই সমস্যাগুলোকে নিয়ে একটু ডাক্তারবাবু থেকে জানতে চাইবো। যেহেতু চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে আমরা আজকে পেয়েছি, যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এতজন অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, বিভিন্ন দিকে ছুটে যাচ্ছেন, বিভিন্ন চেম্বার তারা দায়িত্ব সহকারে পালন করছেন। তো আমি আমার প্রয়োজনে যে চেম্বারে যাই না কেন, যে ডক্টরের কাছেই যাই না কেন, তার কাছেই কি আমি সব ধরনের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি, সব ধরনের সলিউশন পেয়ে যাচ্ছি? অবশ্যই। দেখুন, এনবিপি যখন এত জোর গলায় যদি বলতে পারে কি প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের চেম্বার আছে, তো তখনই বলতে পারে না যখন তারা যে ট্রিটমেন্ট যে সাকসেস রেটটা ভালো রয়েছে। তো আজকে আমাদের কাছে যেরকম ডক্টর এন ভট্টাচার্য আছেন, ডক্টর এস ঘোষাল আছেন, ডক্টর ই হালদার আছেন, ডক্টর আর দে আছেন, ডক্টর এস বাহাদুরি আছেন, ঠিক আছে। তো দেখুন, একটা প্রাণী সব জায়গায় যেতে পারে না। আমাকে যদি আপনি বলেন কি 23টা ডিস্ট্রিক্ট যেতে হবে, তো 23টা ডিস্ট্রিক্ট আমি অ্যাটেন্ড করতে পারবো না, ঠিক না। আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু চেম্বার রয়েছে, আসামে আছে, দিল্লিতে আছে, ঝাড়খণ্ডে আছে, ঠিক আছে, জামশেদপুরে আছে। তো এই যে চেম্বারগুলোর মধ্যেও তো অ্যাটেন্ড করতে হয়। তো ঠিক ওই রকমই আপনাকে বোঝানোর চেষ্টা বুঝতে হবে আপনাকে, আমাদের লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু একই। আমাদের যে এক্সপিরিয়েন্স ডক্টররা, মানে এই যে নামটা বললাম না, এছাড়াও কিন্তু অনেক ডাক্তার আছে, কিন্তু এই যে নামটা বললাম, এই ডাক্তাররা যেটা রয়েছে ওয়েল কোয়ালিফাইড ডক্টররা, তারা কিন্তু একটা রেসপন্সিবিলিটি নিয়ে পেশেন্টকে ভালো করে একটা দায়িত্ব রাখে। তখনই তারা কিন্তু আমার টিম রয়েছে, আর তখনই তারা কিন্তু আমার সঙ্গে সেকেন্ড ছবি আছে দাদা, ঠিক না। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি শম্পা মান্না বলছি, হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতা থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? না, আমার সমস্যা নয়, আমার দিদির জন্য আমি বলছি। আমার দিদি আজকে 2 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। ও বাবা, কেন গো? বিছানায় মানে ওর বলছে মাথার শিরা নাকি শুকনো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গিয়ে পুরো হাত পা সব মানে পড়ে গেছে। ওর জন্য কি করা যাবে? ও তো একদমই আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। আপনাদের খবরটা আমি দেখছি, শুনছি, দেখলাম। বয়স কত? বয়স কত? বয়স এই 38 বছর। 38 বছর। কোন জায়গায় উনি পড়ে গেছিলেন? কোন অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, এরকম হবার পরে কিছুবার পড়ে গেছিল। আচ্ছা। কিছুবার মানে ওই পায়ে বলছে, ওর যে পা গুলো দুটো পা না ফুলে গেছিল ওলা থেকে, মানে পায়ের হাতে আর কোনো বল শক্তি বলে কিছু নেই। তো ব্রেনে কোনো সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্ট হয়েছে? হ্যাঁ, মেডিকেলে দেখানো হয়েছিল। মেডিকেলে বলেছে যে এরকম আপনার মাথার নাকি শিরা সব শুকনো হয়ে যাচ্ছে, ওই শিরা শুকনো হওয়ার জন্য বলছে 6-8 মাস পর থেকে আপনি পুরো প্যারালাইজ হয়ে যাবেন। আচ্ছা। ডাক্তারেরা বলেও দিয়েছে যে ও যা খেতে চাইবে সেগুলো খাইয়ে দাও, ও আর বেশি দিন বাঁচবে না। যার ফলে ওর বাড়ির লোক, মানে আমার জামাইবাবু, সবাই ওই ঘরেতেই রেখে দিয়েছে। কমাস হলো? পারে না। কমাস হয়েছে? 6 মাস বললো তো, তার মধ্যে কমাস হলো? হয়ে গেছে অনেকদিন। ওই কি মটন কি একটা আছে রোগটার নাম, রোগের নামটা আমি কি একটা বলে, আপনাকে রোগের নামটা আমি বলবো। আমি বললাম কি 6 মাস কি হয়ে গেছে না বাকি আছে? না, 6-8 মাস হয়ে গেছে। তাহলে মরলো না কেন? মরলো না কেন? এই ধরনের যে ডাক্তাররা থাকে না, তাদের থেকে দূরে থাকুন, ঠিক না। যে মানুষের জীবন আর মরণের যে কথাটা, এটা কেউ বলতে পারে না, এটা উপরওয়ালা হাতে আছে। যখন এইটা প্রমাণ হয়ে গেল কি আপনি যে ট্রিটমেন্টটা করাচ্ছেন তাদের কাছে চিকিৎসা নেই, আর তারা আপনাকে উল্টো বুদ্ধি দিয়ে আপনাকে বলছে কি আপনাকে যা ইচ্ছা খাইয়ে দিন, মানে বুঝতে পারছেন কি ধরনের একটা ডাক্তারের উপর একটা শ্রদ্ধা, একটা ভক্তি আসা দরকার আছে, ঠিক আছে। যখন একটা ডাক্তারের প্রতি যদি শ্রদ্ধা, যদি ভক্তি যদি না থাকে, আর এই ধরনের ডাক্তাররা যদি আপনাকে পেশেন্টকে যদি বলে, আমি তো ডাক্তারের উপরে বিশ্বাসটা উঠে যাবে মানুষের মধ্যে। আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে আপনার কাছে যে রিপোর্টটা রয়েছে, ওই রিপোর্টটা নিয়ে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা, সেটা হচ্ছে দাসনগরে বাল্টিগুড়ি বাজারে, যেখানে আমি আজকেও ছিলাম, প্রতি বুধবার আমি থাকি, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো কি আপনি ওই রিপোর্টটা নিয়ে এসে যোগাযোগ করুন সোমবার, বুধবার বা শুক্রবারের মধ্যে,
3 দিনই আমাদের ওপিডি হয়। আর যে কোনো চিকিৎসক হোক না কেন, অসুবিধা নেই কি আমি থাকলেই নাকি আলাদা ট্রিটমেন্ট হবে সেরকম কোন ব্যাপার নয়। আপনি সেই রিপোর্টটা নিয়ে এসে ওনাকে দেখান। কথা দিচ্ছি আপনাকে, আপনার ডাক্তারবাবু মতন আমরা এই কথাটা আপনাকে বলবো না কি যা ইচ্ছা খাইয়ে দিন আর 6 মাস 8 মাসের মধ্যে মারা যাবে। পেশেন্টকে চেষ্টা করবো ট্রিটমেন্ট করার। ব্রেন কেন শোকাচ্ছে জানেন? ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল তৈরি হয়, সেই কেমিক্যালের নাম হয় ডোপামাইন। আর ডোপামাইন যখন তৈরি হয় না তখন কি হয়, সেলগুলো নষ্ট হয়, ব্রেনের যে সেলগুলো শোকাচ্ছে। আরে শোকাচ্ছে তো সে দেখে নিলাম তোমার রিপোর্টের মধ্যে, শোকাচ্ছে কেন সেটা বলো, কি করলে ভালো হবে সেটা বলো। সেটা কোনো উপায় বললো না, আপনাকে উল্টো 6 মাস 8 মাস আর পিছনে করে দিল। আপনাকে বললো বাড়িতে বসে নিয়ে যান, কিছু হবে না। কেন কি আপনাকে দেখে নিয়েছে, হয়তো আপনি টাকা দিতে পারছেন না, বা হয়তো ওরা আপনাকে টাকা নিতে পারছে না, ছেড়ে দিল। এইটাই হচ্ছে গল্প, ঠিক না? চিকিৎসা করান, চিকিৎসা করলে এই পেশেন্টও ভালো হতে পারে যদি ঠিকভাবে যদি কথা শোনা হয়, ঠিকভাবে যদি ওনাকে অর্লি মেডিসিন দেওয়া হয়, ঠিকভাবে ওনাকে যদি পঞ্চম থেরাপি দেওয়া হয়, সবকিছু সম্ভব আছে। আস হ্যাঁ তো জান হ্যাঁ। তো সবসময় মানুষের ইচ্ছা রাখতে হবে কি আমার রুগী যাতে কি করে ভালো হয়, ঠিক না? একদম। তো ভালো তো হচ্ছে, যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যাচ্ছেন তারা ভালো হচ্ছেন, ভালো আছেন, আর এতটা ভালো আছেন যে ভালো থাকার সেই উচ্ছ্বাসটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। সিওপিডি নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, ঠিক এই সমস্যা নিয়ে আক্রান্ত প্রচুর পেশেন্ট আমাদের চেম্বারে আসেন, বিভিন্ন জেলা থেকে আসেন। তাদের মধ্যে একজনের কথা অবশ্যই আপনাদের শোনাবো। তিনি কি অবস্থায় এসেছিলেন, কিরকম তার ট্রিটমেন্ট হলো এবং বর্তমানে তিনি কিরকম আছেন। কথাগুলো আমাদের জন্য বলছেন না, বলছে আপনাদের জন্য। তাই মনোযোগ সহকারে শুনুন এবং তারপর অবশ্যই ফিরে আসবো অনুষ্ঠানে। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ। তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। খুব নিজের দিকে ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না? না না, আমার একদম কষ্ট হচ্ছে। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? বাবরে দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে আপনাদের জন্য। আর যে কোনো ধরনের সমস্যাই আমাদের জন্য খুব কষ্টের হয়, খুব বেদনার হয়, ভালো না লাগার হয়, কিন্তু তার মধ্যে অন্যতম কিছু সমস্যা রয়েছে যেগুলো
আরো আমাদের না ভালো লাগাকে বাড়িয়ে দেয়। তার মধ্যে হচ্ছে স্কিনের সমস্যা, কারণ স্কিনের সমস্যা যদি আপনার ধৈর্য শক্তি বেশি হয় অন্য রোগকে আপনি সহ্য করে নেবেন, কিন্তু স্কিনের সমস্যা আপনি সহ্য করলেন, কিন্তু আপনাকে যারা দেখছে তারা বারবার আপনার দিকে আঙুল তুলে কিন্তু বুঝিয়ে দেবে যে আপনার স্কিনের সমস্যা হয়েছে, আপনাকে দেখতে ভালো লাগছে না, আপনাকে দেখে তারা আতঙ্কিত, তারা ভীত সন্ত্রস্ত যে আপনার থেকে সমস্যাটা তাদের হয়ে যায় কিনা। এই কথাগুলো বা এই আকার ইঙ্গিতগুলো আপনাকে বারবার আরো বেশি করে অসুস্থ করে তোলে। তো আজকে ঠিক এরকমই কিছু স্কিনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, যে সমস্যার মধ্যে থেকে আমরা প্রমাণ তো করবো যে রোগটা জটিল, কঠিন, খুব সিরিয়াস, কিন্তু তার পাশাপাশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে ট্রিটমেন্ট রয়েছে, ব্যবস্থা রয়েছে সমস্যা থেকে বের হয়ে আসার। ঠিক সেরকম একটি রোগের নাম সোরিয়াসিস। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। তবে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক এবং অবশ্যই এই সংস্থার সিএমও ডক্টর এন ভট্টাচার্য। তাই প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রত্যেকবার বা বিভিন্নবার যখন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তখন ম্যাডামের কাছে এই প্রশ্নটা আমি নিশ্চয়ই করি যে সোরিয়াসিসের সমস্যায় শুধু কি আমাদের শারীরিক সমস্যা না, কোথায় সমস্যার সাথে আমাদের মনের একটা সম্পর্ক রয়েছে বা মনের কারণেই রোগটাকে আমরা বাড়িয়ে ফেলি? সোরিয়াসিস যে প্রবলেমটি এখন খুব প্রচুর পরিমাণে এটা দেখা দেয়। সোরিয়াসিস আপনার যেমন সারা গায়ে হতে পারে, সেটা আপনার স্ক্যাল্পেও হতে পারে, মানে আপনার এক কথা আপনার মাথা থেকে শুরু করে আপনার পায়ে পর্যন্ত, যেটা আমরা প্লান্টার সোরিয়াসিসও বলি, তো আপনার সারা গায়ে আপনার সোরিয়াসিসের মতো সমস্যা আসতে পারে। যদি একদম ইনিশিয়াল স্টেজ হয় হয়তো সেরকম ভাবে আপনার স্কিনের মধ্যে খুব একটা বেশি এফেক্ট হবে না, কিন্তু অনেকদিন থাকতে থাকতে আপনার স্কিনের মধ্যে একটা ইচিং হবে, সেখান থেকে আপনার স্কেলিং, মানে যেরকম মাছের আঁশ যেরকম ভাবে উঠে যায় সেরকম ভাবে কিন্তু আপনার স্কিন দেখবেন আস্তে আস্তে করে আপনার উঠে যাচ্ছে। এই যে সিচুয়েশন গুলো, এর থেকে পেশেন্টরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়, কারণ যেহেতু এই প্রবলেম গুলো নিয়ে ওরা সবার সামনে আসতে পারে না, তার জন্য কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশন থেকে কিন্তু আপনার সোরিয়াসিসের সমস্যাটা বেড়ে যেতে পারে। ডিপ্রেশন থেকে আপনার সোরিয়াসিস হবে না, কিন্তু যদি সোরিয়াসিস থাকে আর যদি আপনি এর থেকে যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে আপনি চলে আসেন, সেখান থেকে কিন্তু আপনার সোরিয়াসিসের সমস্যাটা কিন্তু আরো বেশি ট্রিগার করবে, মানে আরো বেড়ে যাবে আপনার এই সমস্যাটা। একদম। তো চলুন না, যে মানুষটি সোরিয়াসিসে আক্রান্ত সেই মানুষটির জন্য হয়তো আমরা চিকিৎসক নই বলে কিছু করতে পারবো না, কিন্তু তাকে ভালো কিছু উপদেশ তো দিতে পারি, ভালো একটা অ্যাড্রেস তো দিতে পারি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে তার পাশে বা তাদের পাশে যাদের সোরিয়াসিসের মতন সমস্যা আছে। আর সব থেকে বড় বিষয়, সোরিয়াসিস ছোঁয়াচে নয়, তাই আপনার কাছের মানুষের যদি সোরিয়াসিস হয় তাকে দূরের মানুষে পরিণত করবেন না, কারণ এটা কিন্তু আমাদের মানবিকতার বিষয় যে আমরা মানুষ, মান আর হুঁশ আমাদের রয়েছে, তাই সেই দিকে নজর কিন্তু রাখতেই হবে। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তার বাবু। কে বলছেন? আমি গৌতম বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার চোখটা জ্বালা জ্বালা করে, মাঝে মাঝে চোখ থেকে জল আসে। আচ্ছা, চোখে জ্বালা হচ্ছে আর কি হচ্ছে আপনার? চোখ থেকে জলও পড়ছে। জল আসে জল। আচ্ছা, তো একটুখানি দেখুন, আপনার আগে চোখের একটু পাওয়ারটা টেস্ট করান। যদি আপনার চোখে পাওয়ার আসে তাহলে কিন্তু আপনার এরকম হতে পারে, বা যদি আপনার চোখে অ্যালার্জি হয়। দেখুন, চোখের অ্যালার্জি কিন্তু আলাদা রকম ভাবে হয়, আমাদের সারা শরীরে যেরকম অ্যালার্জি রয়েছে চোখে কিন্তু আলাদা রকম ভাবে আপনার অ্যালার্জি হতে পারে। সেখান থেকে আপনার ল্যাক্রিমেশন বা চোখ থেকে যেটা আপনার জল পড়া আপনি বলছেন, সেটাও কিন্তু আপনার আসতে পারে। আপনি খুব বেশি জোরালো লাইটের দিকে আপনি তাকাবেন না, বা বাইরে রোদের দিকে আপনি যদি প্রয়োজন না হয় তাহলে আপনি বেরোবেন না বা তাকাবেন না। সেখান থেকে আপনার চোখে যেটা বার্নিং সেন্সেশন হচ্ছে, যেটা জ্বালা হচ্ছে, সেটা কিন্তু আরো বেশি বেড়ে যেতে পারে। একটু চোখকে রেস্ট দিতে হবে, আর স্ক্রিন টাইম যেটা সেটা আপনাকে কমাতে হবে, মানে অতিরিক্ত টিভি দেখা বা মোবাইল ঘাটাঘাটি করা, কম্পিউটার ল্যাপটপ এগুলোতে অতিরিক্ত কাজ করা বা দেখা, সেগুলোকে কিন্তু একটু আপনাকে কম করতে হবে। চোখের পাওয়ারটা টেস্ট করুন, যদি পাওয়ার থাকে আপনার তার জন্য চশমা পড়তে হবে। যদি পাওয়ার না থাকে, পাওয়ারলেস কিছু গ্লাস পাওয়া যায়, আপনি সেই চশমাগুলো পরুন যাতে আপনার চোখটা একটু প্রোটেক্টেড থাকে। একদম। নাক, চোখ, মুখ, গলা, কান সবকিছু ট্রিটমেন্টে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে, অর্থাৎ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যার জন্য 9830235527 বা 37 এই দুটি নাম্বারে কিন্তু আপনারা সহযোগিতা পেতেই পারেন। সোরিয়াসিস নিয়ে আমরা কথা বলছিলাম, তবে ম্যাডামের কাছে একটা প্রশ্ন আছে যে আমার যেটা হয়েছে সেটা কি সোরিয়াসিস, নাকি এমনি আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, নাকি এক্সিমা হয়েছে, নাকি এটা আমার ইচিং প্রবলেম, কোন অ্যালার্জির সমস্যা, মানে আমি বুঝবো কি করে যে এটা আমার সোরিয়াসিস? সোরিয়াসিসের মেইন সিমটমস যেটা, সেটা হচ্ছে আপনার যখন ইচিং হবে, মানে যে জায়গাটা আপনার চুলকোবে, হয়তো একটা কোনো শেপ, রাউন্ড শেপ হয়ে জায়গাটা আপনার ইচিং হচ্ছে, সেখান থেকে আপনার স্কেলিং হবে, মানে চামড়াটা আপনার উঠে উঠে যাবে, এটা আপনার সোরিয়াসিসের একটা সিমটমস।
যদি সেটা এক্সিমা হয় তাহলে আপনার যদি রাউন্ড ভাবে যদি কোনো ইচিং বা কোনো স্পট হচ্ছে তার চারপাশটা ড্রাই থাকবে, উঁচু ঢিবির মতো হয়ে থাকবে, সেটা এক্সিমা। সোরিয়াসিসের মেইন সিমটমসই এটা যে আপনার যখন ইচিং হবে সেখান থেকে স্কেলিং উঠবে, মানে চামড়াটা আপনার আস্তে আস্তে করে দেখবেন যে উঠে যাচ্ছে। তো সোরিয়াসিস যদি আপনার হয় তাহলে এই সিমটমসটা আপনার মধ্যে আসবে। এরকম সিমটমস থাকলে আপনাকে মোরলেস আপনাকে এটাই ধরে নিতে হবে যে আপনার সোরিয়াসিসের সমস্যা রয়েছে। তবে হলো কেন সোরিয়াসিসের মতন সমস্যা, এত ক্রিটিক্যাল একটা সমস্যা, আমরা কোনো কঠিন সমস্যা আমার হোক এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না, অন্য কারোরই পছন্দ করি না, সেখানে নিজের। তো সেখানে একটা প্রশ্ন থেকেই যায় যে কেন আমার হলো বা কি কারণে আমার হলো, ভুলটা আমার কোথায় ছিল? মেইনলি সোরিয়াসিস দেখুন বলা হয় যে একটা অটো ইমিউন ডিজিজ। এবার যদি আপনার অটো ইমিউন ডিজিজ হয় তাহলে আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করলে সেটা আপনার ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু আদতে কিন্তু সেরকমটা হচ্ছে না। এবার যদি আপনার শরীরে অ্যালার্জি লেভেল যদি হাই থাকে, আইজি যদি হাই থাকে, বা কোনো পার্টিকুলার কোনো জিনিস বা পার্টিকুলার কোনো খাবার থেকে যদি আপনার অ্যালার্জিটা আপনার বেড়ে যাচ্ছে, সেখান থেকে আপনার যে কোনো রকম স্কিন ডিজিজও কিন্তু আপনার আসতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে এক্সেসিভ সল্ট ইনটেক করা। স্কিনের ডিজিজের জন্য কিন্তু মেইন কারণ একটা এক্সেসিভ সল্ট ইনটেক করা। এবার এক্সেসিভ সল্ট বললে অনেকে ভাববে যে আমি তো এক্সট্রা করে সল্ট খাই না, সেরকমটা নয়। বাইরে যে প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে বা যেগুলো আমরা ফাস্ট ফুড বা ফ্রাই ফুড হিসেবে যেগুলো আমরা খাই তার মধ্যেও কিন্তু এক্সট্রা সল্ট অ্যাডেড থাকে, সেখান থেকেও কিন্তু আপনার স্কিন ডিজিজ আসতে পারে। সোরিয়াসিস একদমই ছোঁয়াচে নয় যে একজনের হয়েছে আরেকজনের হবে, এরকম কোনো ব্যাপার নেই। বা একজনের ব্যবহৃত জামা কাপড় টাওয়েল এগুলো অন্য কেউ ব্যবহার করলে তার মধ্যে আসবে, সেরকমও কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার নিজের শরীরে যদি আপনার আইজি লেভেল বেশি থাকে আর অবশ্যই যদি আপনার ইমিউনিটি পাওয়ারটাও কম থাকে তাহলে সেটা আপনাকে তাড়াতাড়ি এফেক্ট করবে আর সেটা আপনার সোরিয়াসিসের আকারও ধারণ করতে পারে। একদম তাই সোরিয়াসিস নিয়ে বাড়াতে হবে আমাদের সচেতনতা। সোরিয়াসিস রোগটাকে আমরা আমাদের ধার কাছে আসতে দেবো না, তবে রোগকে ধার কাছে আসতে দেবো না বলেই তো আমি রোগকে আটকে দিলাম, এটা তো হয় না। তবে হ্যাঁ, যদি আমি একটা সঠিক সংস্থার নাম জানি, যদি সঠিক কিছু অভিজ্ঞ চিকিৎসকের অ্যাড্রেস জানি, যদি তাদের সাথে আমার পরিচয় থাকে ফোনের মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই মনে জোরটা থাকে যে সমস্যা যদিও বা আসে যুদ্ধে কিন্তু জয়লাভ করতে পারবো। আর সে কারণে আপনাদের বারংবার বলছি 9830235527 বা 37 নাম্বার দুটি কিন্তু মোবাইলে সেভ করতে ভুলবেন না, কারণ এই নাম্বারে ফোন করেই কিন্তু আপনাকে আপনার নিকটস্থ চেম্বারে পৌঁছে যেতে হবে এবং আপনার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সাথে কিভাবে আপনি যুদ্ধ করবেন সেই পরামর্শটাও নিতে হবে এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। কে আছেন বলবেন? নমস্কার। আমি বলছিলাম। বলুন দাদা, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মায়ের একটু সমস্যা আছে, ওই ঘাড় পিঠ কোমরে খুব ব্যথা। আচ্ছা, কোন ডক্টর দেখালেন নাকি এখনো পর্যন্ত? হ্যাঁ, ডাক্তার মানে ওই মা অ্যালোপ্যাথিক চিকিৎসা ঠিক পছন্দ করেন না, ওই জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা করাচ্ছি, কিন্তু সেটা বেটার রেজাল্ট ঠিক পাচ্ছি না। তো ওই ম্যাডামের অনুষ্ঠান শুনে আমার খুব ভালো লাগলো, ওই জন্যই আর কি ফোনটা করলাম। বেশ বেশ, ম্যাডাম বলছেন। তো আপনার মায়ের কি কোনো এক্সরে করা হয়েছে? ঘাড়ের বা কোমরের কোনো এক্সরে হয়েছে? হ্যাঁ, ঘাড়ে কোমরে করেছিলাম, ওই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেয়েছিল আর লাম্বার স্পন্ডিলাইটিস পেয়েছিল। আচ্ছা দেখুন, আপনার মায়ের যদি এক্সরে হয়ে গিয়ে থাকে আর সেখানে যদি ডিটেক্ট হয়ে যায় যে সার্ভাইকাল আর লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে, স্পন্ডিলাইটিস হওয়া মানে হচ্ছে আমাদের যে শিরদাঁড়ার হাড়গুলো থাকে সেই হাড়গুলো আপনার আস্তে আস্তে ক্ষয় পেয়ে যাবে, হাড়ের মাঝখানে যে গ্যাপিং গুলো আপনার গ্যাপিং গুলো বেড়ে যাবে, কিন্তু আবার কিন্তু হাড়গুলো এই জায়গা থেকে গ্যাপিং বেড়ে ওপরে গিয়ে আপনার হাড়ের সাথে জুড়ে যাবে, একসাথে হাড়গুলো বসে যাবে। এবার আস্তে আস্তে যখন হাড়গুলো চেপে যাচ্ছে তার ঠিক নিচেই আমাদের শিরাগুলো থাকে, ঘাড়ের থেকে শিরাগুলো আমাদের হাতে আসে আর কোমর থেকে শিরাগুলো আমাদের পায়ে যাচ্ছে, সেই শিরাগুলো কিন্তু চেপে যেতে পারে। আর সেখান থেকে কিন্তু ব্লাড সার্কুলেশন যদি ঠিক করে না হয় তাহলে হাতে বা পায়ে ওনার ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া বা ব্যথা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ওনার মধ্যে চলে আসবে। যেহেতু অলরেডি ডিটেক্টেড যে ওনার স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে, আমি আপনাকে বলবো যে অযথা ওনাকে ব্যথার ঔষধ খাওয়াবেন না। ব্যথার ওষুধ খাইয়ে ব্যথা কমিয়ে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত না আপনি ওই জায়গাতে চিকিৎসাটা করবেন। ওই যে হাড়গুলো ক্ষয় পেয়ে যাচ্ছে বা হাড়গুলো যে বসে যাচ্ছে তার চিকিৎসা না করলে কোনোদিনও ওনারই সমস্যার সমাধান হবে না। একটু আপনাকে বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে যোগাযোগ করুন, একটু জেনে নিন যে কোন চেম্বারটা আমাদের আপনার বাড়ির কাছাকাছি হতে পারে, আপনি সেখানে এসে দেখা করতে পারেন। আপাতত ওনাকে বলবেন যাতে ঘাড় নিচু করে কোনো কাজ না করে বা কোমর ঝুঁকে যাতে কোনো কাজ না করে আর যাতে ভারী কোনো জিনিস উনি না তোলে, এইটুকু আপাতত ওনাকে একটু রেস্ট্রিকশনে কিন্তু থাকতে হবে। একদম। তবে আপনার ট্রিটমেন্ট অবশ্যই আপনার পছন্দের চিকিৎসক পছন্দের প্যাথিতেই হবে, কিন্তু একটু দেখে নেবেন। আমার পছন্দের প্যাথি হতে পারে মডার্ন ট্রিটমেন্ট, হতে পারে হোমিওপ্যাথি, হতে পারে আয়ুর্বেদ, কিন্তু আমার পছন্দের হলেই কিন্তু হবে না।
হতে হবে তারা পারবেন তো আমাকে সমস্যা থেকে মুক্ত করতে, তারা জানেন তো আমার ট্রিটমেন্টটা, তারা জানেন তো কিভাবে কোন মেডিসিনের মধ্যে থেকে আমাকে সমস্যা থেকে বের করে আনা যাবে চটজলদি। এটাও কিন্তু একটা বড় বিষয়। তাই যে চিকিৎসক বা যে প্যাথিকে নির্বাচন করছেন সেই প্যাথির দ্বারা কত মানুষ উপকৃত এবং পরে রোগটা ফিরে এলো কিনা, তারা সত্যি ভালো আছেন কিনা, সারা জীবন সেই রোগটার থেকে তারা রেহাই পেল কিনা, বিষয়গুলো একটু পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং পর্যবেক্ষণ যদি আপনি করে নেন তাহলে সিদ্ধান্ত নিতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, আমি শ্যামবাজার থেকে বলছি। শ্যামবাজার থেকে বলছেন, বলুন দাদা কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে চোখের সমস্যা। চোখে কি সমস্যা? লাইটে যখন ফোকাস লাইট গুলো রাস্তায় মানে গাড়ি লাইট গুলো আছে তখন একটা রামধেনু রং দেখতে পাই লাইটের এখানে, হ্যাঁ লাইটটার চারিদিকে আর কি। এই দিনের বেলায় কোনো অসুবিধা হয় না, রাতের দিকে লাইটের ক্ষেত্রে এটা হয়। আমি চোখ দেখিয়েছিলাম, তা বলেছে যে ওটা ছানি করেছে আর কি। ছানি অপারেশন তো আপনারা বলছেন না করেও ভালো হয় শুনেছি, কি করা যায় বাকি সবার এই সমস্যাটাই বাকি চোখের অন্য কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না, দেখার ক্ষেত্রেও হয় না, বা তবে একটু রাতের দিকে লেখা পড়তে একটু অসুবিধা হয়, কিন্তু সবটাই ঠিক আছে। কিন্তু ওই ফোকাস লাইটের ক্ষেত্রে যখন আসছে একটা গাড়ি হেডলাইট তখন মনে হচ্ছে হেডলাইটের চারিদিকে রামধনুর মতন। বেশ দাদা, আপনি শুনুন ম্যাডাম বলছেন। আর আপনার এই চোখের সমস্যাটা কি দুটো চোখেই হচ্ছে? সেরকম ভাবে তো হাত দিয়ে দেখা হয়নি, আপনি সেরকম ভাবে বুঝতে পারছেন না। ঠিক আছে, বুঝতে পারছি না। দেখুন আপনার যদি টেস্ট হয়ে গিয়ে থাকে, কারণ আপনার ক্যাটারাক্ট হয়েছে সেটা অবশ্যই তার জন্য আপনার টেস্ট করতে হবে। তো যদি টেস্ট হয়ে গিয়ে থাকে খুব ভালো, আমি আপনাকে বলবো সেই রিপোর্টস গুলো আর প্রেসক্রিপশন যাই আপনার ট্রিটমেন্ট হয়েছে সেগুলো নিয়ে এসে আপনাকে একটু দেখা করতে হবে। কারণ ক্যাটারাক্ট আপনার যদি একদম ইনিশিয়াল স্টেজ হয় তাহলে আপনাকে সেখানে অপারেশন তো একদমই প্রয়োজন নেই, আপনার সামান্য কিছু মেডিকেশনের মাধ্যমে কিন্তু আপনার সেটা ঠিক হতে পারে। কিন্তু যদি একটু ম্যাচিওর হয়ে যায়, মানে যেটাকে বলে যে আপনার ক্যাটারাক্ট একটু পেকে গেছে, যদি এরকম স্টেজে থাকে তাহলে কিন্তু আপনার মেডিকেশনের পাশাপাশি আপনাকে একটু পঞ্চকর্মা থেরাপি করতে হবে, যার মধ্যে আমরা আপনাকে নেত্র তর্পণ দেব। তো এই থেরাপির প্রয়োজন রয়েছে না শুধু মেডিকেশন থেকে সারবে, তার জন্য কিন্তু একটু রিপোর্ট গুলো দেখার প্রয়োজন রয়েছে। একটু আপনি কষ্ট করে রিপোর্ট গুলো আর আপনার প্রেসক্রিপশন সেগুলো নিয়ে এসে আমাদের চেম্বারে দেখা করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। আমরা অবশ্যই আপনাকে বলবো যে কি করলে আপনার জন্য ভালো হবে, আপনি কিভাবে থাকলে আপনার জন্য ভালো হবে। আর আপাতত একটু আপনি সাবধানে চলাফেরা করুন, যেহেতু আপনার ওই লাইটের সামনে আপনি একটু দেখতে প্রবলেম হচ্ছে, একটু সাবধানে চলাফেরা করবেন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য অবশ্যই আমাদের সোরিয়াসিস এর বিষয়টা নিয়ে এগোবো, তবে তার আগে আরেকবার একটু মনে করিয়ে দেবো যে আমাদের শ্যামপুর, গঙ্গাসাগর এবং ক্যানিং তিনটি নতুন চেম্বারের ওপেনিং কিন্তু রয়েছে, বা নতুন চেম্বারের নতুন সূচনা কিন্তু রয়েছে। তাই নতুন করে পথ চলা এই তিনটে চেম্বার বা এই তিনটি স্থানীয় মানুষদের নিয়ে তো একটু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, যারা শ্যামপুরের দিকের বন্ধুরা রয়েছেন, যারা গঙ্গাসাগরের দিকের বন্ধুরা রয়েছেন, যারা ক্যানিং এর দিকের বন্ধুরা রয়েছেন, যে কোথায় চেম্বার, কবে থেকে আমরা যোগাযোগ করতে পারবো, কোন চিকিৎসককে পাচ্ছি, সব প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার পাশাপাশি চট করে একটু বলবো যে রায়গঞ্জে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, শিলিগুড়ি কোচবিহারে ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গাসাগর নতুন চেম্বারের ওপেনিং এবং ক্যানিং দুটি চেম্বারেই পেয়ে যাচ্ছেন সংস্থা ডিরেক্টর বি শর্মাকে এবং পাচ্ছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়ের ডক্টর এস ঘোষালকে, আসানসোলের ডক্টর বি শর্মাকে পাচ্ছেন,
দিল্লিতেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি মধ্যমগ্রামে আমাদের হেড অফিস চেম্বার রয়েছে, ল্যান্সটাউনও আমাদের খুব বড় একটি সংস্থা, বড় একটি সেন্টার, সেখানেও আপনারা অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা হাতিবাগান এবং খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, সেখানে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু পেয়ে যাবেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু চেম্বার রয়েছে এবং সেখানেও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা। আমাদের সঙ্গে পরের বন্ধু রয়েছেন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম শিবরাম পৌলিক। কোথা থেকে বলছেন? আমি বলছি আরামবাগ থেকে। আরামবাগ থেকে বলছেন, বলে ফেলুন কি সমস্যা। হুগলি আরামবাগ। হুগলি আরামবাগ, বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে আমার চুল উঠছে প্রচন্ড, আর চুলের যে মাথার চুলের জায়গায় দাড়িটা প্রচন্ড পেকে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? এই 35। কোন শারীরিক অসুস্থতা আছে, সমস্যা আছে? সমস্যা আমি স্কিনের ডাক্তার তো দেখাচ্ছি, কিন্তু তার আগে মেডিসিন নিচ্ছে, কিন্তু দাড়িটা প্রচন্ড পেকে যাচ্ছে, মানে মানসিক চিন্তা। জানি না, আমাকে কেরাবেলার ট্যাবলেট দিয়েছিল। কোনো কিছু নাম বলার দরকার নেই, এমনি বললেন আপনি স্কিনের ডক্টর দেখান, মানে স্কিনের প্রবলেম আপনার আছে, তাই তো? স্কিনের মানে একটু মানে বোনা হয়েছিল, বোনার মাধ্যমে গর্ত গর্ত হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চোখের চারপাশে কালো দাগ। আপনার চুলের সমস্যার জন্য ট্রিটমেন্ট করছেন তো? পেকে যাওয়ার জন্য আরো গিয়েছিলাম, এবার ম্যাডাম দিয়েছিল আরজিগড়, ম্যাডাম আরজিগড়ে সমাজশ্রী দত্ত বলে। কোন নাম নেবেন না, কোন সংস্থা, কোন চিকিৎসকের নাম আমরা শুনবো না, শুধু আপনার সমস্যাটুকু বলুন। ম্যাডাম কিছু প্রশ্ন করছেন, তার উত্তরটা দিন। আচ্ছা, আপনার যে ট্রিটমেন্ট আপনি করিয়েছেন, তো সেখানে আপনাকে কোনো পরীক্ষা করা হয়েছে, কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছে? হ্যাঁ, রক্ত পরীক্ষা করিয়েছিল, মানে কোনো কিছু প্রবলেমই নেই। আপনার লিভার ফাংশন টেস্ট, আপনার থাইরয়েড, আপনার অ্যালার্জি, এগুলো টেস্ট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবকটা রিপোর্ট আপনার ভালো আছে? হ্যাঁ, ভালোই আছে। আচ্ছা, তো তারপরেও আপনার এই চুলের সমস্যাটা কেন হচ্ছে? আপনি তো ডক্টর দেখালেন, ট্রিটমেন্ট করলেন, তো ওনাদের বক্তব্যটা কি, কেন হচ্ছে আপনার এই সমস্যাটা? দেখাচ্ছি, মেডিসিন নিচ্ছে। না, কেন হচ্ছে? ভালো তো আপনি হবেন বা হবেন না সেটা পরের কথা, কেন হচ্ছে সেটা কি আপনাকে বলা হয়েছে? একটা তো কারণ থাকবে, সবকিছু তো একটা কারণ থাকে, তো বলেছে আপনাকে? আমাকে তো পরীক্ষা করিয়ে বললো যে ট্যাবলেটটা দিচ্ছে আপনাকে, ট্যাবলেটটা খেয়ে যাবেন 3 মাস। ট্যাবলেট মানে মেডিসিনের নামটা বলবো? না না, একদম প্রয়োজন নেই, মেডিসিনের নাম বলে তো কোনো লাভ হবে না, কারণ আপনার যদি মেডিসিনটা কোনো কাজ হতো তবে আমি শুনে তাও একটা লাভ হতো। যাই হোক, ছেড়ে দিন। এবার আপনার যেটা প্রবলেম আপনি বললেন যে আপনার গ্রেইং অফ হেয়ার হচ্ছে, আপনার চুল সাদা হয়ে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, আপনার হেয়ার ফলেরও সমস্যা হচ্ছে। দেখুন, এর পেছনে একটা কোনো কারণ আপনার থাকবে। একটা হতে পারে আপনার জেনেটিক, মানে আপনার ফ্যামিলিতে যদি এরকম কারোর হিস্ট্রি থাকে যে মানে হেয়ার ফলের হিস্ট্রি বা গ্রেইং অফ হেয়ারের হিস্ট্রি, তাহলে সেটা আপনার মধ্যেও আসতে পারে। আর নয়তো আপনার হয়তো থাইরয়েড বেশি রয়েছে, বা আপনার অ্যালার্জি, আইজির মাত্রা বেশি রয়েছে, বা লিভারের কোনো সমস্যা রয়েছে। এই 3টে কারণ আপনার হতে পারে। আরেকটা কারণ আপনার হতে পারে যদি আপনি অত্যধিক স্মোকিং করেন, বা যদি বেশি আপনার স্ট্রেস থাকে, বা আপনার এখন যেরকম এনভায়রনমেন্ট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনার চুলের এই সমস্যাটা আসতে পারে। আগে রুল আউট করতে হবে আপনার সমস্যাটা কোথায় আর কেন হচ্ছে, তারপর তার চিকিৎসা। আমি আপনাকে ওষুধ লিখে দিলাম, আপনি 3 মাস ওষুধ খান, তারপর ঠিক হয়ে যাবেন, আলটিমেটলি আপনার কিছুই হলো না, সেরকম ভাবে চিকিৎসা করে কোনো লাভ নেই। আপনাকে আগে জানতে হবে যে আপনার সমস্যাটা কোথায় রয়েছে। আপনি যখন ডক্টর দেখাচ্ছেন, আপনার ডক্টরকে প্রশ্ন করার অধিকার রয়েছে, আপনি জিজ্ঞেস করে আপনি জেনে নিতে পারবেন যে কারণটা কি। সবকিছুর তো কারণ থাকে, তো এই জিনিসটারও কারণ কি। আপাতত আমি আপনাকে বলবো যে আপনি এখন যা ট্রিটমেন্ট করছেন, যদি এতে কোনো ফ্রুটফুল রেজাল্ট আপনি না পান, তাহলে ইমিডিয়েটলি সেটাকে আপনি স্টপ করুন। আর যা আপনার রিপোর্ট বা প্রেসক্রিপশন রয়েছে সেগুলো নিয়ে এসে, যে চেম্বারটা আপনার কাছাকাছি রয়েছে, আপনি সেখানে এসে আমাদের সাথে দেখা করতে পারেন। আপাতত আপনি একটু যখন বাইরে বেরোবেন, একটু আপনার চুলটাকে কাভার আপ করে আপনি বেরোন, কোনো কটনের কাপড় দিয়ে মাথাটাকে একটু আপনি কাভার করে তারপর আপনি বেরোন, যাতে এনভায়রনমেন্ট বা পলিউশনের জন্য যাতে আপনার চুলটা অ্যাটলিস্ট নষ্ট না হয়। একটু টেক কেয়ার করতে হবে আপনাকে, একটু সঠিক জায়গায় আপনাকে যোগাযোগ করতে হবে। একদম। আর সঠিক জায়গা মানে যদি আপনাদের কাছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হয়, বা আমরা যদি আপনাদের বিশ্বাস অর্জন করতে পারি, আপনাদের যদি
ভালোবাসার নাম হয় এনবিপি, তাহলে দেখুন স্ক্রিনে কিন্তু আপনাদের জন্য ফোন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37। এই দুটি নাম্বারে আপনারা ফোন করুন, কথা বলুন আর জেনে নিন আপনার বাড়ির কাছাকাছি কোন সেন্টারটি রয়েছে। যদিও সোরিয়াসিস নিয়ে আলোচনা করেছিলাম, আলোচনা করা তো অনেক কিছু রয়েছে, তবে যেহেতু সময় ভীষণ সংক্ষিপ্ত, খুব চট করে শুনবো যে ম্যাডাম সমস্যাটা তো আমার স্কিনের, কিন্তু সেই স্কিন থেকে সমস্যা কেন পৌঁছবে আমার হাড় পর্যন্ত, এটা তো খুব মুশকিলজনক একটা বিষয়। একদম সোরিয়াসিস থেকে একটি সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে একটি সমস্যা আপনার হতে পারে। যদি অনেকদিন ধরে সোরিয়াসিস আপনার শরীরের মধ্যে থেকে যায়, সেটা আস্তে আস্তে আপনার যে স্মল জয়েন্টস গুলো যেগুলো রয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে এফেক্ট করতে পারে, যেখান থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। আমাদের স্কিনের 7খানা লেয়ার রয়েছে, আস্তে আস্তে যখন প্রত্যেকটা লেয়ার আপনার এফেক্টেড হয়ে যাবে, আমাদের লেয়ারের নিচেই কিন্তু যে ফ্লুইড রয়েছে, প্রত্যেকটা আমাদের জায়গায় কিন্তু ফ্লুইড রয়েছে, সেই ফ্লুইডের সাথে যদি আপনার সেই রিয়াকশন হয়, তারপর কিন্তু সেটা আপনার স্মল জয়েন্টস এর মধ্যে গিয়ে ঘর করবে, সেখান থেকে আপনার ব্যথা হবে। আমার একটা পেশেন্টও রয়েছে বনগাঁতে, যার এখন থেরাপি চলছে, পেশেন্ট এখন যথেষ্ট ভালো আছে। ওনার কিন্তু সোরিয়াসিস অনেকদিন থাকার পর সোরিয়াটিক আর্থ্রাইটিসে কনভার্ট হয়ে গেছে, হাতগুলো ওনার একদম বাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো এরকম পর্যায়ে যাতে আপনার না পৌঁছায়, প্রথম থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। স্কিনের সমস্যা হোক বা আপনার হাড়ের যে কোনো সমস্যাই হোক, প্রথম থেকে চিকিৎসা করলে কিন্তু সেটা আপনার ঠিক হওয়ার জায়গা তো অবশ্যই রয়েছে, তাড়াতাড়ি ঠিক হতে পারবেন আপনি। যদি অনেক দিনের সমস্যা হয়, সেটাও আপনার ঠিক হবে, একটু আপনাকে সময় দিতে হবে শুধুমাত্র। একদম তাই, সময় তো দিতেই হবে, তবে সময় দিন সেই সংস্থাকে বা সেই চিকিৎসককে যে আপনার সময়ের মর্যাদা দিতে পারবেন, যে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারবেন, বা যে আপনার কষ্টে উপার্জিত অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগে, কিন্তু খুব সত্য কথা। আমরা প্রত্যেকেই তো মধ্যবিত্ত পরিবারে, তাই আমরা চাই যে আমাদের অল্প কিছু অর্থ, অল্প কিছু সঞ্চয়, সেটা যদি আমাদের শারীরিক অসুস্থতার পিছনে যায়, ভীষণ গায়ে লাগে, এবং সেটা যদি সঠিকভাবে কাজে লাগে, সেটাও যদি আবার ভুলভাবে কাজে লাগে, তখন সেটা মানাটা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে বলবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা সর্বদা চায় যে কিভাবে অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো করা যায়, রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মধ্যে থেকে কিভাবে আপনাদের ভালো করা যায়। আর এই সব কিছু বিষয়টা আপনাকে পরিষ্কারভাবে জানতে হলে, বুঝতে হলে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার রয়েছে এবং সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। সোরিয়াসিস হোক বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, শেষ কথা, আসল কথা, আসল প্রশ্ন, মানে যেটা শুনলে আমরা সবাই খুশি হয়ে যাব, ট্রিটমেন্ট কি রয়েছে এনবিপিতে, ভালো কি হওয়ার সুযোগ রয়েছে আমাদের? একদম রয়েছে। অনেকেই সোরিয়াসিস নিয়ে ভাবে সারা জীবন মেডিসিন খেতে হবে, কোনোদিনও ঠিক হবে না, জীবনটা শেষ। একদমই নয়, একদমই এমন কোনো ব্যাপার নেই। আপনার স্কিনের যে কোনো সমস্যার জন্য, সেটা সোরিয়াসিস হোক আর যেই সমস্যাই হোক, আপনাকে কিন্তু একমাত্র আয়ুর্বেদের উপরই ভরসা করতে হবে। হয়তো আপনারাও খুব ভালো করে জানেন যে মেডিসিন গুলো চলছে, সেগুলো আপনি ব্যবহার করলে ভালো থাকবেন, বন্ধ করলে আবার একরকম হয়ে যাবে। তো একটু আমি আপনাকে বলবো, আয়ুর্বেদের আপনার ট্রিটমেন্ট রয়েছে, সঠিকভাবে ট্রিটমেন্ট হলে অবশ্যই আপনি ভালো হতে পারবেন। একদম তাই, শুধুমাত্র সোরিয়াসিস নয়, আপনার স্কিন ওরিয়েন্টেড যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তবে ম্যাডাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, সোরিয়াসিস, এই সমস্যায় সত্যি মানুষ ভালো হচ্ছে? প্রমাণ কোথায় ম্যাডাম? এই প্রশ্নটা যদি আপনার থাকে, তাহলে ম্যাডাম প্রমাণ দেখাতে কিন্তু একেবারে প্রস্তুত। আমাদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে। ঠিক আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, কিন্তু অনুষ্ঠানের বিদায় নেওয়ার সাথে সাথে এরকম কিছু মানুষ বা এরকম কোন মানুষের কথোপকথন আপনারা শুনতে পাবেন যাদের এই ধরনের সমস্যা ছিল এবং তারা ভীষণ ভালো আছে। অবশ্যই সেদিকে নজর রাখবো। পাশাপাশি ধন্যবাদ জানাবো ম্যাডামকে, ধন্যবাদ জানাবো আপনাদের। ম্যাডাম, আপনার নাম কি? টিনা দে। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো। হ্যাঁ।